অসমে কোচ রাজবংশীদের ওপর লাঠিচার্জ, ছাত্র বিক্ষোভে লাঠি হিমন্ত সরকারের পুলিশের। উপজাতি মর্যাদার দাবিতে ধুবড়িতে ছাত্র জমায়েত, তা সেখানে রাজবংশী পড়ুয়াদের বিক্ষোভে অসম পুলিশের লাঠি। আহত শতাধিক রাজবংশী পড়ুয়া এবং আন্দোলনকারী। অসমে কোচ রাজবংশীদের ওপর লাঠিচার্জ। প্রতিবাদে অসমে চলছে ছাত্র ধর্মঘট। কোচ রাজবংশীদের ওপর এভাবেই লাঠিচার্জ। ছাত্র বিক্ষোভে লাঠি হিমন্ত সরকারের পুলিশে। আর এদিকে প্রতিবাদীদের বিক্ষোভ, মশাল জ্বালিয়ে এভাবেই বিক্ষোভ। উপজাতি মর্যাদার দাবিতে ধুবড়িতে ছাত্র জমায়েত, আর সেখানেই রাজবংশী পড়ুয়াদের ওপর অসম পুলিশের লাঠিচার্জ। বিজেপি নেতাদের দেখে সেখানে গো ব্যাক স্লোগান, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অরূপদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। যে ছবি আমরা দেখছি সে ছবি একেবারেই এক্সপেক্টেড নয়। অসমে কোচ রাজবংশীদের ওপর লাঠিচার্জ। দেখো রুমেলা, দুটো পাশাপাশি রাজ্য, পার্থক্য খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিস্তীর্ণ অঞ্চলে রাজবংশী মানুষ বসবাস করেন। রাজবংশীদের ভাবাবেগকে সম্মান জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যেরকম ভাবে রাজবংশী ভাষাকে আলাদা করে গুরুত্ব দিলেন, তার সাথে সাথে পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, রাজবংশীদের ইনস্টিটিউট তৈরি করলেন, আলাদা করে বোর্ড তৈরি করলেন, রাজবংশী উন্নয়ন পর্ষদ। আর পাশের রাজ্য আসাম, সেখানে কি হচ্ছে, শুধুমাত্র ভাষার অধিকারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের উপর পুলিশি নির্যাতন, পুলিশি জুলুম। যারা রোজ দুবেলা এই রাজ্যের বুকে গণতন্ত্রের পাঠ পড়ানো আমাদেরকে, যে শুভেন্দু অধিকারী কথায় কথায় সকাল থেকে রাত অব্দি টুইট করতে থাকে, আজকে তাদের মুখে তুলে। কারণ তাদের ওই হিমন্ত বিশ্ব শর্মা, যাকে বিজেপি চোর বলেছিল, 800 কোটি টাকা চুরি করেছে রোজভ্যালি থেকে কাটমানি খেয়ে, এবং ইডি যাকে নোটিশ করেছিল, বিজেপি যার বিরুদ্ধে মিছিল করে বলেছিল চোর হেমন্ত বিশ্ব শর্মাকে জেলে পুড়তে হবে, সে আজকে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী। তার ডবল ইঞ্জিনের সরকার আজকে কোচ রাজবংশীদের উপরে নির্মম অত্যাচার নামিয়ে আনছে। দুটো রাজ্যের অ্যাপ্রোচ খুব পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। আর এর নিদান গুনতে হবে আসাম সরকারকে, বিজেপিকে গুনতে হবে 2026 বিধানসভা নির্বাচনে। ওই ধুবুরি লাগোয়া সীমান্তবর্তী কুচবিহার, ওই ধুবুরির থেকে ঝুড়িছোড়া দূরত্ব আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জলপাইগুড়ির রাজবংশীরা দেখুক বিজেপি কি করে তাদের কমিউনিটির উপর অত্যাচার করছে। এটাই বিজেপির আসল চেহারা। অনেক ধন্যবাদ। আর এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুৰ্ভাগ্যজনক, যোৱাকালি ৰাতিয়ে মই মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াক পঠিয়াই অচিজনক আমি নিলম্বিত কৰিছোঁ। 5 দিনৰ ভিতৰত এটা ইনকুৱাৰী হ'ব, আৰু যিসকল পুলিচে দৰকাৰতকৈ বেছি শক্তিৰ প্ৰয়োগ কৰিছিল তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ ব্যৱস্থা ল'ম। আৰু যোনেই মানে আৰক্ষী অধীক্ষকে হওক বা আৰক্ষীৰ কনিষ্টবলে হওক, যাৰে নাম ইনকুৱাৰীত আহে তাৰে বিৰুদ্ধে আমি ব্যৱস্থা ল'ম।